চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, আমাদের জীবন কি এখন অনলাইনে বন্দী হয়ে গেছে? উত্তরটা খুঁজতে হলে দেখতে হবে ডিজিটাল আর বাস্তব জগৎ ঠিক কীভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, সকালে প্রথম আলোটা কি সূর্য থেকে আসে নাকি মোবাইল স্ক্রিন থেকে? এই যে সারাক্ষণ কানেক্টেড থাকা, এটাই কিন্তু বাস্তব আর অনলাইনের সীমারেখাটা মুছে দিচ্ছে। আর এই ডিজিটাল দুনিয়া কিভাবে আমাদের পরিচয়কে প্রভাবিত করছে, চলুন সেটাই দেখি। অনলাইনে আমরা সবাই কিন্তু নিজেদের একটা সাজানো ইমেজ তৈরি করি, তাই না? মজার ব্যাপার হলো এই অনলাইন আর অফলাইন সত্তার মধ্যেকার বিশাল পার্থক্যটা। তো এই ডিজিটাল আমিটা অন্যদের সাথে আমাদের সম্পর্কে কি প্রভাব ফেলে? ভাবুন তো, হাজার হাজার ফ্রেন্ডস আর ফলোয়ার্স, ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি। কিন্তু এত মানুষের সাথে যুক্ত থেকেও কি আমরা আসলে একা? এটাই এক মডার্ন প্যারাডক্স। আর এই সিস্টেমটা কিন্তু আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে। চলুন দেখি। একেই বলে অ্যাটেনশন ইকোনমি, যেখানে আমাদের মনোযোগটাই আসলে বিক্রি করা হয়। দেখুন এই চক্রটা ঠিক কিভাবে কাজ করে আমাদের মনোযোগ ধরে রাখার জন্য। তাহলে প্রশ্ন হলো, এই সিস্টেম থেকে বেরিয়ে এসে নিয়ন্ত্রণ ফিরে পাবো কিভাবে? ব্যাপারটা পুরোপুরি সরে আসা নয়, বরং সচেতনভাবে ডিজিটাল দুনিয়াকে ব্যবহার করা। মানে এই ছোট ছোট পদক্ষেপগুলোই একটা ফাঁদকে দারুণ কাজের জিনিসে বদলে দিতে পারে। তাহলে আমরা আবার সেই আগের প্রশ্নেই ফিরে এলাম, কিন্তু একটু অন্যভাবে। ইন্টারনেট একদিকে যেমন আমাদের শক্তিশালী করে, তেমনই আবার মনোযোগও কেড়ে নেয়। আসলে প্রশ্নটা এটা নয় যে আমরা বন্দী কিনা, আসল প্রশ্ন হলো এই স্ক্রিনকে আমরা কিভাবে ব্যবহার করব।